বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তাপ তৈরি হয়েছে। জামাত এবং বিএনপির বহুদিনের রাজনৈতিক সম্পর্ক এখন স্পষ্টভাবে টানাপোড়েনে চলছে, আর সামনে কী ঘটতে পারে তা নিয়ে বিশ্লেষকরা দিচ্ছেন ভিন্ন ভিন্ন মতামত। একসময় একই মঞ্চে আন্দোলন, নির্বাচন ও রাজনৈতিক চাপ মোকাবিলা করলেও এখন দুই দলের পথযাত্রা আর আগের মতো এক হচ্ছে না। সাম্প্রতিক দিনগুলোতে উভয় দলের বক্তব্য, কর্মসূচি এবং রাজনৈতিক অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় তাদের মধ্যে দূরত্বক্রমে স্পষ্ট হচ্ছে। বিশেষ করে আন্দোলন পরিচালনা, নেতৃত্ব নির্ধারণ, রাজনৈতিক কৌশল এবং পরবর্তী জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রতিটি বিষয়েই মতপার্থক্য বাড়ছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল। সেই সময়কার ঘনিষ্ঠ সম্পর্ক এখন অনেকটা ইতিহাস। যুদ্ধাপরাধের বিচার, সংগঠন নিষিদ্ধকরণ, বিভিন্ন মামলার কারণে জামাত মূলধারা রাজনীতিতে আগের মতো নেই। অন্যদিকে বিএনপির নেতৃত্ব নানা চাপের মুখে। এর মধ্যেই যখন দেশে গণতান্ত্রিক আন্দোলনের দাবি জোরালো হচ্ছে, তখন দুই দলের মধ্যে সমন্বয়ের অভাব আরও চোখে পড়ছে। বিএনপি মনে করে আন্দোলনের নেতৃত্ব এবং দিক নির্দেশনা তাদেরই হাতে থাকা উচিত। অন্যদিকে জামাত চায় স্বাধীনভাবে নিজের রাজনৈতিক শক্তি প্রদর্শন করতে, পাশাপাশি যৌথ কর্মসূচির মাধ্যমে সরকারের বিরুদ্ধে বড় চাপ সৃষ্টি করতে। কৌশলগত এই পার্থক্যের কারণে মাঠ পর্যায়ে বিভ্রান্তি বাড়ছে। বিএনপির অনেক নেতা মনে করেন জামাতকে পাশে রাখলে আন্তর্জাতিকভাবে কঠিন অবস্থায় পড়তে হবে। অপরদিকে জামাতের মত হল তাদের ত্যাগ করে বিএনপি বড় আন্দোলনে সফল হতে পারবে না। এই দুই ভিন্ন মতই আজ সম্পর্ককে মুখোমুখি অবস্থায় ঠেলে দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কয়েকটি সাম্প্রতিক ঘটনা, যেখানে জামাত স্বতন্ত্র কর্মসূচি ঘোষণা করেছে আর বিএনপি তা অনুসরণ করেনি কিংবা কোনো সমন্বয়ে যায়নি। এতে দুই দলের সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে প্রশ্ন, তাহলে কি তারা আর একসাথে পথে নামছে না? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি ভবিষ্যতের বড় সমীকরণকে প্রভাবিত করবে। নির্বাচনের আগে যদি দুটি দল এক প্ল্যাটফর্মে না দাঁড়ায়, তাহলে আন্দোলন দুর্বল হবে এবং সরকারের বিরুদ্ধে চাপ কমে যাবে। আবার অন্য দিক থেকে দেখা যায় জামাত মনে করছে বিএনপি তাদের গুরুত্ব কমিয়ে দেখছে, আর বিএনপি মনে করছে জামাতের সঙ্গে খোলামেলা জোট করলে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা কমে যাবে। এই দ্বন্দ্ব কোনো পক্ষই প্রকাশ্যে স্বীকার না করলেও দুই দলের বক্তব্যে এর প্রভাব স্পষ্ট। এদিকে মাঠের রাজনীতি বলছে উভয় দলই নিজেদের শক্তি এককভাবে পরীক্ষা করে দেখতে চাইছে। জামাত ছাত্র শিবির ও তৃণমূল পর্যায়ে নতুন করে সংগঠন গুছানোর প্রচেষ্টা চালাচ্ছে এবং হঠাৎ করে শক্তিশালী উপস্থিতি দেখাতে চাইছে। অন্যদিকে বিএনপি ধীরে ধীরে তাদের পুরানো নেতৃত্বকে সক্রিয় করছে, পাশাপাশি বিদেশি কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। এই সমান্তরাল কৌশলের কারণে দুই দলের দূরত্ব আরও বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। জনমানুষে প্রশ্ন উঠছে, এই বিরোধ কি সাময়িক নাকি স্থায়ী বিভাজনের শুরু? এখনও কোনো পক্ষ স্পষ্টভাবে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়নি, কিন্তু বাস্তবতা হলো তারা দুইজন দুই দিকে তাকাচ্ছে। রাজনীতিতে পরিস্থিতি মুহূর্তে বদলে যেতে পারে, তবুও বর্তমান টানাপোড়েনই বলে দিচ্ছে যে জামাত বিএনপির সম্পর্ক আর আগের মতো নেই। আন্দোলনের মাঠ, সমন্বয়হীন কর্মসূচি, যুক্তফ্রন্ট তৈরি না হওয়া, এসব মিলিয়ে দুই পক্ষই এখন পরস্পরের বিপরীতে যেন মুখোমুখি দাঁড়িয়ে। অনেকেই বলছেন সামনে যে বড় রাজনৈতিক সময় আসছে তার ওপরই দ্বন্দ্ব ব্যাপক প্রভাব ফেলবে, কারণ সরকার বিরোধী যে কোনো আন্দোলন সফল করতে হলে ঐক্য জরুরি। অথচ বাস্তবে দেখা যাচ্ছে এই দুটি বড় রাজনৈতিক শক্তির মধ্যে সমন্বয় ভেঙে পড়ছে, আর তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে প্রতিটি বক্তব্যে, মিছিলে, কর্মসূচিতে এবং রাজনৈতিক বিশ্লেষণে। বাংলাদেশ রাজনীতির আগামী অধ্যায়ে তাই বড় প্রশ্ন, জামাত বিএনপি কি আবার এক হবে, নাকি এই টানাপোড়েনই পরিণত হবে স্থায়ী বিচ্ছেদে? পরবর্তী আপডেট, নতুন নিউজ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।